করি গাইবো জারি গান আল্লাহর নাম ভরসা করি সুরে দিলাম টান কলিকালের নতুন জারি যাইবো গাহিয়া জামাই গলায় জুতার মালা শাশুড়ির লাগিয়া গাইবো জারি সুর ধরিয়া শোনেন সবাই মন দিয়া গো নতুন জারি যাইবো গাহিয়া অফিসিয়াল চ্যানেল পরিবেশনায় রবিউল ভাই এই হিস্টোরির প্রযোজনায় বাড়ি তাহার পাবনা জেলা থাকেন গাজীপুরে পাশে থাকবেন বন্ধু সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শ্রোতা বন্ধুরে এবার শোনেন কি সাজাই বলে লুচ্চা জামাইয়ের গলায় জুতার মালা ভাই গ্রামীণ কিচ্ছা পালার সুরে এবার বলে যায় আমি শিল্পী ইমরুল কায়েস সবারে জানাই আমার জন্য করবেন দোয়া দর্শক শ্রোতা ভাই মা বোনেদের দোয়া লইয়া জামাইর কথা যাই বলিয়া গো শোনেন সবাই মনরে দিয়া নগর বসত করে রফিক হাওলাদার বেশ কিছুদিন আগে বউটা মারা গেছে তার রফিক হাওলাদার ভাবে করবে আবার বিয়া বিয়া করতে পারে না সে ছেলেরও লাগিয়া ছেলে যে তার বড় হইয়াছে এই কথা ভাবে মনে সে ছেলেকে বিয়া করতে হবে হাওলাদারের একটি ছেলে রবিউল যে নাম হিরো সেজে ঘুরে বেড়ায় করে না তো কাম বন্ধু বান্ধব লইয়া সদাই আড্ডা মেরে যায় মেয়ে লোকের গন্ধ পেলে পিছে পিছে যায় লুচ্চামি স্বভাব দেখা দেয় স্বভাব তাহার মোটেও ভালো নয় লুচ্চামি স্বভাব দেখা যায় রফিক হাওলাদার কেমনে তাহার দিন যে কাটে মাথা গরম তার কি করিব কোথায় যাব কাহারে জানাই বউ ছাড়া কি এই বয়সে একা থাকা যায় আশায় আশায় ঘুরেও বেড়ায় চরিত্র নষ্ট হইয়া যায় আশায় আশায় ঘুরে বেড়ায়
সংসারে নেই কাজের মানুষ, দুঃখের সীমা নাই। রান্না বান্না করে বাবা ছেলেরে খাওয়ায়, একদিকে তে বউ মরিয়া হইছে দিওয়ানা। ছেলের জ্বালায় অসহ্য হয়, ভালো লাগে না, হাওলাদারের কি যন্ত্রণা। এইভাবে তার জীবন চলে না, হাওলাদারের কি যন্ত্রণা। বউয়ের অভাব হাওলাদারের ভালো লাগে না, কোনোভাবে হাওলাদারের মন যে মানে না। রাতের বেলায় চলে গেল পাড়া গায়েতে, বাড়ি বাড়ি উকি মেরে চান্সে থাকে সে। একজনা তারে দেখে ফেলিল, চোর বলে ধাওয়াইয়া ধরিল, হাওলাদার দৌড়াইয়া পালাইল। এবার দেখেন ছেলে তাহার লুচ্চামি করিতে, উকি ঝুঁকি মারে যাইয়া পাশের গায়েতে। বাবার মতো ছেলে দেখেন ধরা খাইল, লোকজনেরা ধরে গণ ধোলাই যে দিল, গাছের সাথে বেঁধে ফেলিল। লুচ্চামির সাথে মিটাইয়া দিল রে, গাছের সাথে বেঁধে ফেলিল। খবর পেল হাওলাদারে ছেলের এই ঘটনা, ছেলেরে বাঁচাতে বাবা হইল রওয়ানা। ছেলের জন্য জরিমানা 50,000 দেয়, বচ্চরিত্র ছেলে লইয়া বাড়ি চইলা যায়। রাস্তার মাঝে ছেলেরে বুঝায়, মান সম্মান সব চলে যায় রে, বিয়া শাদি করতে কয় রে। হাওলাদারে বলে বাবা বিয়া শাদি করো, রান্না বান্না কে করিবে একটু ভেবে দেখো। বাড়ি যাইয়া কত ভাবে ছেলেরে বোঝালো, অবশেষে রবিউলে রাজি হইয়া গেল, বাবার কথায় বিয়া করিল। হাওলাদারে খুশি হইল, নতুন জীবন শুরু হইল। রবিউলে সংসার করে নতুন বউরে লইয়া, বাবা একটু শান্তি পেল ছেলের বউ আসিয়া। বৌমা কিন্তু শ্বশুরের সেবা যত্ন করে, ছেলের বউয়ের ব্যবহারে মনটা গেল ভরে। রবিউলে ব্যবসা করে, ভালো হইছে বিয়া করে গো, রবিউলে ব্যবসা করে।
দেখেন গো সবাই। মন আনন্দে হেসে খেলে দিন যে কেটে যায়, হাওলাদারের সংসারে যে সুখের হাওয়া বয়, ছেলের বউ সেবা করে যায়। হাওলাদারের মন ভালো হয়, মেয়ের মতোই ভালোবেসে যায়। রবিউলের বউ রোমানা বড়ই লক্ষ্মী মেয়ে, সংসারের কাজ করে মাইয়া গভীর মনোযোগে। কয়দিন পরে তাহার পেটে সন্তান এসে যায়, শ্বশুর কিন্তু ছেলের বউয়ের যত্ন করে ভাই। রবিউলের মনে আনন্দ, এবার আমি বাবা হব রে, রোমানাকে ভালোবাসে। কয়দিন পরে পেটের সন্তান আইল দুনিয়ায়, রফিক হাওলাদারে খুশি নাতি পেয়ে ভাই। আল্লাহর দরবারে সে যে শুকরিয়া জানায়, শূন্য ভিটায় বাতি দেওয়ার মানুষ পেয়ে যায়। নাতি হলো সঙ্গের সাথী, হাওলাদারের চোখের মনি রে, নাতি হলো সঙ্গের সাথী। রবিউলে ছেলেটাকে খুবই ভালোবাসে, বাবা তাহার ভাবে ছেলে ভালো হইয়া গেছে। রোমানার সংসার যেন ফুলের বাগান, সবার ভালোবাসায় খুশি আদরের সন্তান। এবার শোনেন দুঃখের গান, শোনেন সবাই দিয়া মন প্রাণ, বলবো এবার দুঃখের গান। নারীর দোষে খ্যাত পাহাল যায় দেখেন প্রাণের ভাই, নারীর কারণে বলদ বিলে মারা যায়। ফল বাগানে ফল ধরে না নারীর কারণে, গাছের ফল ঝরিয়া পড়ে তাদের কারণে। রবিউলের এমন দশা, এবার শোনেন সেই ঘটনা ভাই, রবিউলের এমন দশা। রবিউলে কসমেটিকের দোকানে বসিয়া ভালোভাবে ব্যবসা করে মনোযোগ হইয়া। কসমেটিক নিতে এলো দুইটা কাস্টমার, মা আর মেয়ে ছিল তারা দেখেন গো কারবার। মডার্ন সেজে মা আর মেয়ে, রবিউলের দোকানে যায় রে, মডার্ন সেজে মা আর মেয়ে। চাঁদনি নামের যে মেয়েটি মায়ের সাথে যায়,
দেখে অবাক চোখে চায়, চোখে চোখে দুইজনাতে পলক পড়ে না। রবিউলের স্বভাব বুঝি ভালো হইল না, রবিউলকে চাঁদনির মা বলে আমাদের কসমেটিক লাগবে রে। রবিউল দেখাইল তারে। রবিউলের দোকান থেকে কসমেটিক কিনিল, মামে দুইজনা এবারে রওনা হইল। রবিউলকে হায় হ্যালো চাঁদনি বলিয়া মায়ের সাথে চাঁদনি বাড়ি গেল চলিয়া। রবিউলের মনে দোলা দিয়া চলে গেল সুন্দর মাইয়া গো, রবিউলে ভাবে বসিয়া। মামে দুইজনা দেখেন রাস্তা দিয়া যায়, রবিউলের কথা মাইয়া মায়ের কাছে কয়। কসমেটিকের দোকানদারকে দেখতে খুবই ভালো, ওই রকম ছেলে পাইলে মা বিয়া করিব। চাঁদনির মা ভাবিয়া রে দেখে দেখতে ভালো ছেলেটাকে রে, মেয়ের কথা মায়ে ভাবে। বলে মায়ের কাছে তোমার জানাই, রবিউলের মতন একটা জীবন সঙ্গী চাই। কালকে আবার যাব আমরা তাহার দোকানে, রবিউলকে দেখতে যাব একটা নজরে। মায়ে তারে দেয় সান্ত্বনা, মেয়ের মনে ধৈর্য মানে না, মায়ে তারে দেয় সান্ত্বনা। দোকান সেরে রবিউলে বাড়ি চলে যায়, চাঁদনির ছবি চোখের সামনে ভাসিয়া বেড়ায়। এত সুন্দর মাইয়া এই জীবনেও দেখি নাই, রবিউলের মনটা এলোমেলো হয়ে যায়, রাতের বেলায় ঘুম আসে না। রবিউলের বউ বোঝে না, রবিউলের ঘুম তো আসে না। সকালবেলা রবিউল দোকানেতে যায়, চাঁদনিকে সাথে নিয়া চলে এলো মায়। যাইয়া দেখে রবিউল দোকানে বসিয়া, মার মেয়ে কথা বলে হাসিয়া হাসিয়া, রবিউলে যায় ফাঁসিয়া। চাঁদনির মুখের হাসি দেখিয়া, রবিউলে যায় রে ফাঁসিয়া। রবিউলকে
জিজ্ঞাসা করে চাঁদনির মা জননী, বলে বাবা ও রবিউল বিয়া করছনি, না করিলে মেয়ের জামাই বানাবো তোমারে, তোমায় দেখে আমার মেয়ের ভালো লাইগাছে। রবিউল কয় বিয়া করি নাই। বিশ্বাস করেন খালা আম্মা গো, এই জীবনেও বিয়া করি নাই। রবিউল মিথ্যা বলিল চাঁদনির লাগিয়া, সন্তানের কথা কিন্তু গেল ভুলিয়া। চাঁদনির মা বলিল বাবা তুমি রাজি হলে তোমার সাথে মেয়েটাকে দেব আমি বিয়ে, ঘর জামাই থাকিবা তুমি, বিদেশ থাকে আমার স্বামী গো, আমাদের বাড়ি থাকবা তুমি। পয়সা কোনো কিছুর অভাব থাকবে না, ব্যবসার টাকার জন্য তুমি চিন্তা করো না। রবিউলে রাজি হইল চাঁদনির মায়ায় পড়ে। রবিউল কয় ও আম্মা জান শুক্রবারই বিয়ে, মামে চলিয়া রে গেল। রবিউলে শান্তি পেল রে, নতুন গাড়ি চালাইব। বাড়ি যাইয়া রবিউলে বউয়ের কাছে বলে, বন্ধুর সাথে ঘুরতে যাব কক্সবাজারে, 7 দিনের লাগিয়া যাব ভ্রমণ করিতে। রোমানাকে রবিউল যে মিথ্যা কথা বলে, কাপড় চোপড় লইয়া রে গেল। সংসারে ভাঙন ধরিল রে, রবিউলে চলিয়া গেল। ছেলের কথা দেখেন একবারও ভাবলো না, চাঁদনিরও লাগি আসে যে হইল দিওয়ানা। চাঁদনি আছে তাহার আশায় মায়ের সাথে বসে, একটু পরে রবিউলে যায় তাদের বাড়িতে। মা আর মেয়ে খুশি হইল, খাটের উপর বসিতে দিল রে, চাঁদনি তারে কি দেখাইল। রবিউলের সাথে মায়ে মেয়ের বিয়া দিল। পুরান চাকায় নয়া গাড়ি রবিউল চালালো, নারীর কারণে ভাঙে সুখের সংসার। ওই দিকেতে সুন্দরী বউ ঘরে আছে তার, চাঁদনি রবুল বাসর করিল। মধুর মিলন তাদের হইল রে, 2 জনা বাসর করিল।
হইল শাশুড়ি কয় জামাই আমার হইছে মনের মতো মেয়ের জামাইকে শাশুড়ি অনেক ভালোবাসে নিজের হাতে খাবার খাওয়ায় মেয়ের জামাইকে শ্বশুর বাড়ি মধুর হাড়ি আদর করে মডার্ন শাশুড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি শ্বশুর বাড়ি বেশ কিছুদিন গত হয়ে যায় বড় বউয়ের রবিউলের আছে যে আশায় 7 দিনের কথা বলিল 1 মাস চলে যায় প্রাণের স্বামীর কি হইল কোনো খবর নাই ফোন করিলে ফোন ধরে না মাঝে মধ্যে খোলা থাকে না রোমানা বুঝিতে গো পায় না বাবু ছেলে বাবার কথা মায়ের জিগায় বাবা কবে আসবে বাড়ি বলো নাই আমার মায়ে কত সান্ত্বনা দেয় ছোট্ট ছেলেটারে ওইদিকেতে রবিউলে নতুন বউয়ের কাছে ঘরে বউয়ের পিছে রে পিছে সব সময় চাঁদনির কাছেতে প্রেম যমুনার স্রোতেও আসে এবার শোনেন যে কারণে জুতার মালা গলায় এবার কিন্তু সেই কাহিনী বলে যাব ভাই রবিউলের শাশুড়ি একদিন কি কাজ করিল চাঁদির একটা শাড়ি তাহার পরতে মনে চাইল মেয়ের শাড়ি মা পরিল এইখানে ঝামেলা হইল রে মেয়ের শাড়ি মায়ে পরিল বউয়ের পাগল রবিউল যে বাড়ি চলে এলো বাড়ির ভিতর যাইয়া বউরে খুঁজিতে যেছিল ওইদিকে যে শাশুড়ি আম্মা মেয়ের শাড়ি পরে মেয়ের ঘরে শাড়ি পরে ঘোরাঘুরি করে লুস্তা জামাই দেখিল তারে ধীরে ধীরে ঘরে যায় রে বউয়ের শাড়ি শাশুড়ির গায়ে শাশুড়িকে বউ ভাবিয়া চুপি চুপি যায় পিছন থেকে বউ ভাবিয়া ধরিল জড়াই খাটের উপর শুয়াইয়া টানাটানি করে বউ নাকি শাশুড়ি সে কথা নাহি শোনে বউয়ের মতো আদর করে শাশুড়ি যে লজ্জায় মরে রে লুচ্চা জামাই আদর করে
জীবনে মেয়ে চলে আসিল, রবিউলে বুঝতে পেল এইটা কি হইল। বউয়ের শাড়ি শাশুড়ির গায়ে, রবিউলে লজ্জা পায় রে, শাশুড়ির কাছে ক্ষমা চায়। রবিউল কয় আম্মা জান গো, ভাবছি আপনার মাইয়া, সেই কারণে পিছন থেকে ধরছিলাম জড়াইয়া। শাশুড়ি তার কোনো কথা বিশ্বাস করে না, তোমার মতো লুস্তা জামাই কোথাও দেখি না, মেয়েরে ভাত খাওয়াইব না। তোমার সাথে মেয়েকে রাখবো না, এত বড় লজ্জার ঘটনা। এলাকার লোক চলে এলো, শোনে ঘটনা, রবিউলকে শাস্তি দেবে করে ভাবনা। শাশুড়ি কয় মেয়ের সাথে ডিভোর্স করে দেন, তারপরে আপনারা সবাই বিচার করিবেন। স্বামীর সাথে ডিভোর্স হইল, বিচারের রায় সবাই করিল, দেখেন ভাই কি বিচার হইল। জুতার মালা পরাই দিল জামাইয়ের গলায়, জুতার মালা দিয়া তারে এলাকায় ঘুরায়। লোকজনের ভিতরে বেটা হয় রে অপমান, বিয়া করার স্বাদ মিটিল দেখেন পরিণাম। রবিউলে কান্দে ভাই রে, বসিয়া রাস্তার ধারে রে, রবিউলে কান্দে অঝরে। সুখের সংসার ফেলে আমি বিয়া কেন করিলাম, অবশেষে জুতার মালা গলায় পরিলাম। কান্দতে কান্দতে রবিউলে বাড়ি চইলা গেল, বাবা আর বউয়ের কাছে ক্ষমা চেয়ে নিল, সব ঘটনা খুলে কইল। বাবাই আমি ভালো হয়ে যাব, ছেলেটাকে বুকে জড়াইল। নতুন জীবন শুরু করলো স্ত্রী সন্তানকে লইয়া। শোনেন শোনেন শ্রোতা বন্ধু সবারে যাই কইয়া, এমন ভুল কেউ করিবেন না অনুরোধ জানাই। ঘরে বউ রাখিয়া কেহ বিয়া করবেন না, এবার বাড়ি যাই চলিয়া। ইচ্ছা পালা শেষ করিয়া গো, এবার যাব বিদায়